সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তোমাদের সকলের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 6:30, প্রায় পৌনে 7টা বাজতে যায়। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো এই যে দেখতেই পাচ্ছ, ঘুম থেকে উঠে করে বিছানাটা বাগিয়ে নিচ্ছি। আর সকালে মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে, চা খাওয়ানো হয়ে গেছে। তো আজকেও অনেক সকাল সকালে উঠেছিল। আর মেঘ তো পুরো অন্ধকার করে আছে, বৃষ্টি যখন তখন আসতে পারে। তো আর এই খাটটা অনেক নোংরা হয়ে ধুলো বসেছিল, সেই জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে মেয়ের জন্য তো রাত্রে বিছানাতে এক বোতল জল রাখতেই হয়, আর নাহলে অনেকবার উঠতে হয় নামতে হয়, সেই জন্য কাছেই রাখি বোতলের জলটা। তো চলো ব্লগটা দেখতে থাকো। জানো তো বন্ধুরা, এখন একটা এমন যুগ হয়েছে যে টাকা না থাকলে কেউ কারোর সাথেই সম্পর্ক রাখে না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউই রাখে না কারোর সাথে সম্পর্ক। এই দুনিয়ায় টাকা যার থাকবে তার দিকে সবাই থাকবে। আর আজ যদি তোমার টাকা থাকে তখন তোমার দিকে সকলেই থাকবে, বন্ধু বান্ধব সবাই থাকবে তখন তোমার দিকে। আর যখন তোমার কোনো অসুবিধা হবে তখন তোমার পাশে কেউ থাকবে না। তো এখন এটা এইরকমই যুগ হয়েছে, যার থাকবে তার তার সবাই সব দিক থেকেই থাকবে, আর যার থাকবে না তার কেউ কোনো দিক থেকেই থাকবে না। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। এই যে আমার বিছানাটা পরিষ্কার করার পর ঝাড় দিচ্ছি। একবার সকালে ঝাড় দিয়েছি উঠে করে, তারপরে আরও একবার ঝাড় দিচ্ছি, যেহেতু মাম্মাম খেলছিল। তো ওইদিকে ঘর দর মুছে টুছে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। রান্নাটা করতে হবে। তো এই যে ভাতের জলটা গরম করতে বসিয়েছি, আর এইদিকে চালটা ধুয়ে নিচ্ছি। এই যে চালটা ধোয়া হয়ে গেছে, চালটা দিয়ে দিচ্ছি। তারপর মাছটা এনেছে, মাছটা ধুয়ে নেবো। কারণ ছোটো বাচ্চা থাকলে বুঝতে পারো, একবার ওরকে সময় দিতে হয়, এদিকে কাজ করতে হয়, সব দিক থেকেই করতে হয়। তো এই যে মশলার ডেবাগুলো কদিন ধরে ধোয়া ছিল, মাম্মাম তো এগুলো নিয়ে খেলতে বসে যাচ্ছিলো। তো সেগুলো শুকনো করে আবার এই যে মশলাপাতি সব ভরে নিচ্ছি। চায়ের প্যাকেটটা ঢেলে নিলাম কৌটোতে, চা ঢেলে নিলাম। জিরেটা একটা প্যাকেটে অর্ধেকটা ছিল, আর একটা প্যাকেট ভর্তি ছিল, তো ওইটা ঢেলে নিলাম। আর এই হলুদের কৌটোটা হলুদ ছিল বলে ধোয়া হয়নি, তো এইটা হলুদটাও ঢেলে নিলাম। আর তারপরে নোংরা গাড়ি এসেছিলো, নোংরা ফেলতে গিয়েছিলাম। আজকের পাপা ফেলতে দিয়ে আসেনি, সেই জন্য আমাকে ফেলতে হলো, না হলে পাপা ফেলে দিয়ে আসে। আর ওই বোতলে জল এনে দিয়েছে, জল ধরতে যেতে হবে না আজকে আর। তো এই যে মামাম চিনি খাবে বলে বাটি আনতে গেছে, তো একটু চিনি খাবে। ও সবটা খাবে না, ওই একটু নিয়েছে। তো ওইদিকে হলুদ, জিরে, তারপর চিনি, চা, আর এটা ছিল গোটা সর্ষে। তো এইগুলো জারে ঢেলে নিলাম। আর এই বড় জারটাতে ঢালতে হবে ওই কটকটির মতো যে বিস্কুটগুলো আছে, এই যে এগুলো ঢেলে নিলাম। তারপর সবজিটা কেটে নেবো। আর ওইদিকে মামাম স্নান করবে বলে চিৎকার করছে। তো এদিকে ভাতটাও হয়ে গেছে, এদিকে মাছটা ভাজতে বসিয়েছি। আর আজকে হবে ঢ্যাঁড়সের সর্ষে দিয়ে ঢ্যাঁড়সের ঝাল দেওয়া হবে, পটল ভাজা হবে, শাক ভাজা হবে, আর মাছের ঝোল হবে। তো এগুলোই হবে। তো তাড়াতাড়ি করে রান্নাটা করে দিই, করে মাম্মার কাছে ঘুম পাড়াতে হবে, কারণ আজকে ওর আবার টিউশনে আছে, তারপর নাচের ক্লাস আছে। কিন্তু বৃষ্টি হচ্ছে, যাওয়া হবে কি হবে না বুঝতেও পারছি না। যদি বৃষ্টিটা কমে তো যাওয়া হবে, আর যদি বৃষ্টি এরকম পড়তে থাকে তাহলে যাওয়া হবে না, কারণ ভিজে ভিজে তো যাওয়া যাবে না। আর সামনে নয়, অনেকটা দূরে যেতে হয়, টোটোয় করে যেতে হবে। আর বৃষ্টি হতো বাইকে করে যাওয়াও যাবে না। তাছাড়া বাবা আজকে সময়ও নেই, বললো যে তোমাদেরকে যেতে হবে একা। তো কী করি দেখা যাক। ওইদিকে আমার রান্নাটা ওইদিকে সর্ষেটা হলেই হয়ে যাবে। আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, ওপরে যা ছিল সব নিচে নিয়ে এলাম। আর এখানে যা মেলা ছিল সেগুলো তুলে নিচ্ছি, ওই সাইডের ওগুলো তুলে নিচ্ছি, আর এই সাইডের ওগুলো থাকবে। এদিকে কারণ যখন জলের চিটাসটা এদিকে আসতে থাকে, সেই জন্য এদিকে সব মেরে দিচ্ছি। আর প্রচণ্ড মেঘ ডাকছে। মাম্মাম তো ভাত না খেয়ে আজকে ঘুমিয়ে গেছিলো, মুড়ি খেয়েছিল আর একটা কেক খেয়েছিল, তারপর দুটো মিষ্টি খেয়েছিল, তারপরও ঘুমিয়ে গেছে। ও খিদে পায়নি বললো ঘুমিয়ে গেছে। ঠিক আছে, ঘুম থেকে উঠে তাহলে ভাতটা খাবে। ভাত খেয়ে যদি বৃষ্টিটা বন্ধ হয় তাহলে নাচের ক্লাসটা যেতে পারবে। আর না হলে 4:30 4:30 সময় তো যেতে হয়, তখন ওর ঘুমের ঘোরটা কাটতে থাকে না, বিরক্ত হতে থাকে। তো এখন ওই জন্য ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমোক, আমি তাহলে সব কাজ টাজ করে নিই। এদিকে রান্না বান্না হয়ে গেছে, গ্যাসটা মুছতে হবে, তারপর
বৃষ্টি পড়ছে এখন, যে দুধ দিতে আসে ও এখনও আসেনি, ওর জন্য বসে থাকতে হয়। ও 2টো 1টা 1:30 কোনোদিন 2টোও বেজে যায় দুধ দিতে আসতে, তো ওই জন্য শুতে পারি না আমি। তো এই যে এখানে সব জিনিসপত্রগুলো মামামেরগুলো এদিকে রেখে দিলাম, আর আমারগুলো রেখে দিলাম। আর পাপার গেঞ্জিটা ঘরে মেলে দেবো, ওটা শুকনো হয়ে গেছে প্রায়। এদিকে মেঘ ডাকছে বলে মামাম উঠে গেছে, ডাকছে। এই যে এখন একটু মেঘ ডাকাটা কমেছে, বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টি হলে তো আমার চিন্তা হয়, কারণ আমার রুমটাতে জল পড়ে। এই যে দেখতেই পাচ্ছ পুরো দেওয়ালটা জুড়ে জল পড়ে, এখানটাতে বেশি পড়ে। এই যে দাগগুলো দেখতে পাচ্ছ, সাদা যে দাগগুলো, ওগুলোতে পড়তে থাকে, ওই জন্য সাদা দাগ হয়ে গেছে। আর এই যে দেখো টপ টপ করে পড়তেই থাকে। তো নিচে যদি একটু লক্ষ্য না রাখা হয়, তো নিচে যে জিনিসগুলো থাকে সব ভিজে যায়। তো এই যে তারপর আমি নিজে অনেকক্ষণ শুয়েছিলাম, এখন বাজে বিকেল 4:30। তো মামামকে টিউশনে দিতে গেলাম, দিয়ে এসে এই যে একটু চা আর একটু মুড়ি নিয়ে বসেছি, কারণ খিদে। আমি দিয়ে দিচ্ছি, দাও। তুমি পারবে না? আর দিও না, দিও না, আর দিও না, অত না, অত না, খেতে পারবে না। আর লো, টক হয়ে যাবে। খেয়ে দেখো কেমন হয়েছে। কেমন হয়েছে? ভালো? আমি এনেছি, আমি ঘরে রান্না করেছি। তুমি প্রাইভেট গেছিলে? তুমি ভালো আছো? বলো ম্যাগি খাচ্ছি। বলো টাটা, দেখা হচ্ছে, বলে দাও পরের ভিডিওয়। টাটা বলে দাও, টাটা করে দাও, হাম দাও, একটা হাম দিয়ে দাও, টাটা।